নাকের নরম জায়গায় পানি পৌঁছানো গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে যখন ফরজ গোসল করে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফরজ ফরজ, সুন্নত না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি নরম জায়গায় পৌঁছানো কি ফরজ। এই যে নাক যেদূর ভাঙ্গে প্রত্যেকের, এদূর রে কয় নরম জায়গা। প্রত্যেকের নাক লাইরা দেখেন, এই নাক ভাঙ্গে যেমনি লড়ে যেমনি, এর একটা সীমানা আছে। এখানে পানি পৌঁছাইতে হবে। হাতের কোষে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে হালকা টান দিতে হবে, হালকা একটু, সামান্য একটু টান দিলেই পানি, সামান্য একটু টান, নিঃশ্বাস টানলেই, জোরে না, জোর হইলে ভিতরে ঢুকে যাবে, কষ্ট হবে। সামান্য নিঃশ্বাস টান দিলেই আপনার পানিটা এখানে চলে আসে, এরপরে ধৈর্য লেলে হয়। হ্যাঁ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এইটা যেভাবে পৌঁছাইতে হয়, মনে করেন অসংখ্য যুবক যুবতী, পুরুষ নারী এই সমাজের যারা কোরআন শিখে নাই, দিন শিখে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম থেকে শিখে নাই, আপনি খবর নেন, তাদের এইটা জানে না, তারা এটা পানি পৌঁছায় না। এখন যে এই নরম জায়গায় পানি পৌঁছলো না, এখন যদি এই লোক বিশ্বাস করেন বঙ্গোপসাগরও নিয়ে যদি তারে চুবায়, বলে বঙ্গোপসাগরে ওনারে 1 ঘন্টা মাঝখানে টলার দিয়ে নিয়া এরপরে পানি চুবাইয়া থুইছে, এরপরও সে পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইল, পরিষ্কার হইল, গাও সাবান টাবান দিল, কিন্তু পবিত্রতার জন্য তহারাত আর নাজাফাত এক কথা না। নাজাফাত মানে পরিচ্ছন্নতা, সেটা বিধর্মীরও হইতে পারে, কিন্তু পবিত্রতা একমাত্র কোরআন সুন্নাহ মতে হইতে হবে। ঠিক কিনা বলেন না কেন? পবিত্র হয় কি দিয়া? কোরআন সুন্নাহর নিয়মে। পবিত্র হয় সাবান দিয়া না, পবিত্র হয় পারফিউম দিয়া না, পবিত্র হয় ফেস ওয়াশ দিয়া না, পবিত্র হয় শ্যাম্পু দিয়া না, পবিত্র হয় আপনার লাখ সাবান দিয়া না, পবিত্র হয় কোরআন সুন্নাহর নিয়ম দিয়া। তাইলে এখন যে এই লোকটার নাকের নরম জায়গায় পানি পৌঁছলো না, এবার তো সে গোসল করলো, পবিত্র হয় নাই। খোদার কসম, আমি তো দূরে থাকি না, আপনাদের কাছে আছি, চাবের বাজার। আপনার যদি আমার কথা ভুল হয় আবার আমারে জিজ্ঞাসা করেন, আমার আইনে আবার বিচার করেন, কিন্তু যে পবিত্র হয় নাই, কসম খোদার, তার একটি নামাজ, একটি রুকু, একটি সেজদা কবুল হবে না। এবারটা যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, নবীজি বলছেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, কোন নামাজ পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হয় না। তাহলে আপনি যখন হাসরের ময়দানে গিয়া দেখবেন আপনার আমল নামার মধ্যে কোন নামাজের সওয়াব নাই, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন আফসোস করলে আপনি ফিরবেন কেন? সুযোগ হবে কেন? ওয়া আন্না লাহু যিকরা, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন দেখবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামের দিকে যখন তাকাবে, আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে আনবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ তখন তার দুনিয়ার হায়াতের সমস্ত কাজকর্মের কথা, ভালো মন্দ কথা মনে পড়বে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? আহা যদি গুনাহ না করতাম, হ্যাঁ তো বুঝলেন আর কি, তখন আহা যদি গুনাহ না করতাম, এটা কইতে না পারবেন তো লাভ কি? কথা কন না, লাভ কি আপনার? হাসরের ময়দানে আফসোস করলে আপনার হবেটা কি? কবরে আফসোস করলে আপনার হবেটা কি? এখন আফসোস করলে লাভ, আজকে আফসোস করলে লাভ কি না? আজকে লাভ, এখন লাভ, এখন লাভ আছে বাপ। আজকে যদি আফসোস করেন, হায়াত থাকতে তো তওবা করার নসিব হবে, ভুল শুধরাইতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন, ক্ষমা চাইলে, ভুল স্বীকার করলে, ভুল ছেড়ে দিলে আর করবে না, ওয়াদা দিলে, লজ্জিত হয়ে মাফ চাইলে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, হায়াত থাকতে যদি গুনাহ ছেড়ে দিয়ে
আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত হয়ে মাফ চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ তাআলা একসাথে মাফ করে দেব, সব মাফ, তুমি সাফ। এজন্য বাপ, কথাটা লম্বা করলাম, একটা প্রসঙ্গ তো এটাই বুঝাই কইলাম, দিন শিখেন, খামখেয়ালি করবেন না, অহংকারী করবেন না, মাতবরি করেন না, দিন প্রতিনিয়ত শিখতে হয়। আমি আলহামদুলিল্লাহ এখনো ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরামকে দেখছি আমার জীবনে, যারা 60 বছর 70 বছর হওয়ার পরেও আরো অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে রুকু শিখে, সেজদা শিখছে, সূরা কেরাত শিখছে। আমি তো ব্যক্তিগতভাবে গত বছরও আমার খুলনার হজরতের কাছে, আমাদের মাওলানা জহিরুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় শাহদিলার বাগে, এবং আমার বাসায় হজরত ছিলেন একদিন, রাত 2টা বাজে, 1:30 2টা বাজে, হজরতকে আমি দেখাইছি যে হজরত আমার রুকুটা হয়নি, একটু দেখেন, সেজদা হয় কিনা দেখেন। হজরত সোজা করে ধরে দেখাই দিছে। দিন শিখতে হয়, ওলামায়ে কেরামকেও আরো শিখতে হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত। একমাত্র ইলম এমন এক সেই যার মধ্যে কোনো তৃপ্তি নাই। ইলমের মধ্যে কোনো কি নাই, তৃপ্তি নাই বলতে বুঝাইছি মানে আর লাগতো না। আরে বেটা যা পড়ছি এডি তুই না জায়গায় তো নাই। আরে বাপরে, আপনি একটা মাত বড়ইয়া গেছেন, আপনি এডি তুই নেই জায়গা নাই, বুঝেন নাই কথাটা? না, আল্লাহ তাআলা কি শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহ কি পরিমাণ দান করছে নবীকে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীকে আল্লাহ সরাসরি বলছে, বন্ধু আপনি যত কিছু জানতেন না, আমি সব ইলম আপনাকে দান করলাম। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, আপনার উপরে আমার দয়া অনুগ্রহ সীমাহীন। এরপরে আল্লাহ নবীকে পূর্ণ ইলম দিবেন। আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা রাসূলুল্লাহর হাদিস। নবীজি বলছে পৃথিবীর প্রথম ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা যেই ইলম দিছে, পৃথিবীর শেষ ব্যক্তি, তাকেও আল্লাহ যেই পরিমাণ ইলম দিছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ যত ইলম দিয়েছেন, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা তার সবটা ইলম একসাথে দিয়েছেন। আমি রাসূল, সেই রাসূল। উতিতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু। নবীজি বলছেন এই 23 বছরে আমার আল্লাহ আমাকে এই কোরআন, পুরা ইলম কোরআনের এটা পুরাটা আল্লাহ আমাকে দিবেন। ওয়া মিসলাহু মাআহু, সাথে সাথে 23 বছরে এই কোরআনের সমপরিমাণ হাদিস সুন্নাহ নামে আল্লাহ তাআলা সমপরিমাণ আরো একটা ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছে। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য কি, এত বেশি ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত ইলম আল্লাহ তাআলা তাকে দান করছেন, কিন্তু এরপরেও নবীজিকে আল্লাহ কি হুকুম করছে যে আপনি তৃপ্ত হয়ে যান না। নবীজিকে আল্লাহ তাআলা কোন জিনিস দুনিয়ায় আল্লাহ তাআলা নবীকে বলে নাই আরো বেশি চান, আরো বেশি চান। না না, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার বাড়ি গাড়ি দালান বিল্ডিং, এগুলো বেশি চাইতে হয় না। আল্লাহ তাআলা একমাত্র বন্ধুকে বলছে, বন্ধু ওয়াকুল, আপনি বলেন রব্বি জিদনি ইলমা। আমনে আগে কোন, আমনে কোন, উম্মত কইব পরে, আমনের বান্দা আর আমার বান্দারাও বলবে, উম্মত বলে, কিন্তু আমনে নবী বলেন যে আল্লাহ আমি মুহাম্মদের ইলম আরো বাড়িয়ে দেন। খুদ রাসূলকে আল্লাহ বলছে আপনি আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, চাইতে থাকেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরো দেন মাওলা, আরো দেন, জিদিনি, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন। এজন্য ইলমের মধ্যে তৃপ্তি নাই, মানে আল্লাহ্য না, এই মানসিকতা হওয়ার সুযোগ। মানহুমান লা ইয়াশবাআন, নবীজির হাদিস। দুই আসক্ত কোনদিন তৃপ্ত হয় না, রাসূল বলছেন। দুই আসক্ত ব্যক্তি কি হয় না, তৃপ্ত হয় না। এক মানহুমুন ফিল ইলম, আর মানহুমুন ফিদ দুনিয়া। ইলমের আসক্ত, কোরআন সুন্নাহর ইলম অর্জনকারী, তার কোনো তৃপ্তি নাই, তার আরো চাই।
আর দুই, দুনিয়ার আসক্ত, সম্পদের লোভী, তারও কোনো তৃপ্তি নাই, তার আরো চাই। হ্যাঁ, একদিকে এক দল শুধু এলেম চায়, আরেকদিকে আরেক দল দুনিয়া চায়। এ দুনিয়ার লোভীও আসক্ত, তৃপ্ত হয় না, আরো চাই। লাউ আতা আহাদাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বনি আদমের কাউকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাবতাগা সানিয়ান, সে আল্লাহর কাছে আরো একটি উহুদ পাহাড় স্বর্ণ চাইবে। ফাইন আতাহু সানিয়ান, যদি আরেকটা দেয় 2 নম্বর, লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটি উহুদ পাহাড় চাইবে। লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। এরপরে নবী বলেন, বনি আদমের পেট ভরবে না ওই কবরের মাটি ঢুকা পর্যন্ত। দুনিয়ার লোভী তৃপ্ত হয় না, এলেমের লোভীও তৃপ্ত হয় না। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর এলেম দিছে, সেটা আরো পেতে চায়। আর দুনিয়ার আসক্ত তৃপ্ত হয় না। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মনের আবেগেই আমি এই কথাটা বললাম, আপনারা দিন শিখেন, আরো পড়েন, আরো শিখেন, আরো শিখেন। শুধু শুধু ঝগড়াঝাটির কোনো ফায়দা নাই বাপ। শুধু শুধু চা দোকান গরম করার কিচ্ছু নেই। শুধু শুধু নিজেদের আড্ডার মধ্যে ফতুয়াবাজি। কমপক্ষে আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা খামখেয়ালি করবেন না। ওলামায়ে কেরাম তর্ক করুক, ওলামায়ে কেরাম বিতর্ক করুক, ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে মতবিরোধ করুক, অসুবিধা নাই। এই বিতর্কের ভিতর থেকেও বহু মাসআলা বের হবে। কথা বোঝেন না আপনি? এই তর্কের ভিতর থেকেও বহু নতুন নতুন কি বের হবে, তথ্য বের হবে। কিন্তু আপনি বিতর্ক করে লাভ নেই। আপনার আখিরাত দরকার, আপনার সোজা সাজা জান্নাতে যাওয়া দরকার। সাহাবী বলছে নবীজির কাছে আয়েশা, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। এক সাহাবী, সাধারণ গ্রাম্য বেদুইন সাহাবী, আরাবী সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছে, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমার একটা আমল বলে দেন, আমল কর্ম জান্নাতে যাবো। সোজা কথা, এত ফেসফুস বুঝি না। আমার জান্নাত দাও দরকার। কিতা কিতা করতাম হেডি কর, কি করতাম তা কর। নবীজি বললেন, 1 নাম্বার, তুমি কালেমায়ে শাহাদাত বিশ্বাস করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী দিবা। 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুতিজ যাকাতাল মাফরুযা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করবা। তখন পর্যন্ত হাদিসের ব্যাখ্যায় আছে তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটা এতটা গরিব যে নবীজি বুঝছেন তার জন্য হজের বিধান আসবে না। কথা বুঝছেন কিনা? তো কয়টা বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, আর কি? রমজানের রোজা। লোকটা বলছে মুসলিম শরীফে, লোকটা দাঁড়াইয়া বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি যাচ্ছি, আপনারে সাক্ষী রেখে বলতেছি গো নবী, এর থেকে বেশি আমি বাড়াবো না, কমাবো না, সাফ আপনি যেটা কইছেন এটাই মানমু। এই কথা বলে ফাআদবারার রাজুল, লোকটি চলে গেল, যাচ্ছিল। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই সাহাবীরা, এই এখন তোমরা যদি মাটির উপরে, জমিনের উপরে কোনো জান্নাতি বান্দা দেখে নয়ন চোখ জুড়াইতে মন চায়, এরে দেখো, দেখো, ফালইয়ানজুর ইলা হাযা, একে দেখো, জান্নাতি যায়। তো লোকটা এখনো আমল করে নাই, হবে মাত্র বুঝা লইছে। কথা বোঝেন নাই কেন? বাইতে না মাত্র ফোঁত দিছে বেটা, রোডে থাকতেই জান্নাতের কথা বলে দিছে। বুঝছে নবী, তার কথার ঢং দেখা বুঝছে এই লোক বাস্তবিক, এই শতভাগ কি করবে আমল। না আমাদের তো বদভ্যাস, আও হুজুররা কইতে লাগলে কয়, ও এ কত বড় বেয়াদব, তুই কি কইলা এটা, ঠিক কি না বলেন না কেন? আরে মাইক ফাইলে কেডা কি আর কম কয়নি, আপনি এটা কি বললেন? এই বেত্তবিজি কথাটা কেন বললেন? হ্যাঁ, হুজুরের সব কথা ধরে ওনার চলন যাইতো না।
এই যুগ আর নাই, কোন যুগ নাই, কোনটা হিডা? আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়াই কয়। কেমনে বুঝছেন? আপনি বেহেশতের থেকে ঘুরে আইছেন নাকি, না জাহান্নামের ফিডে খাইয়ে আইছেন একবার? তার আপনি কেমনে বুঝলেন যে না ফিডে দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাই দেন, হালকা ফিডা দেন? এই কথাগুলো বলা, এটা ইবলিসি কথা না? এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? ইমানদার তো এটা বলে না। মুমিন তো বলে আমার না, মেনে নিলাম। মুমিন তো বলবে আসলাম না, গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন, আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। আমি পরীক্ষায় পাশ করবই। আমি প্রথম সাময়িকও ফার্স্ট হইতে চাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি বার্ষিক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি 4এও ফার্স্ট হবো, 5এও, 6এও, 7এও, 8এও, 9এও, 10এও, ইন্টারেও, অনার্সেও, মাস্টার্সেও আমি ফার্স্ট হতে চাই, হারতে চাই না, সেকেন্ড হতে চাই না। বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম 84 বছর বয়সে ছেলে দিলাম ইসমাইল, তারে আমি কিতাবে পড়ছি উর্দুতে। আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম এই ছেলেটাকে কোলে নিও না, আদর করো না, চুমা দিও না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলে থাকবে, তুমি শুধু তাকাইয়া দেখবা, এর দূর অনুমতি, এর বেশি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলামতু, আমি মেনে নিলাম মাওলা, আমি নেব না কোলে, তবু আমি আপনাকে হারাইতে চাই না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ছেলেটাকে, তার ছেলের মা হাজেরা, তোমার স্ত্রী সন্তানকে চোখের আড়াল করে দাও। একদিন তো দেখতে দিছিলাম, এখন আর দেখতেও দেব না, যাও আড়াল করো, চোখের আড়াল করে দাও, যাও দূরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, এই মাওলা আমি হারবো না মাওলা, আমি জিততে চাই, আমি জিততে চাই মাওলা, আমি তোমাকেই ভালোবাসতে চাই। অতএব বলেন আপনি আল্লাহ, আমি কোথায় দিয়ে আসব? তো কাবা ঘরের কাছে মরুভূমিতে দিয়ে আসছে। দুদু মরুভূমিতে রাইখা আল্লাহর ঘরের কাছে, কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আর কোনোদিন দেখবো কিনা জানি না, আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না, তোমার ফয়সালার উপরে রেখে যাচ্ছি মাওলা। চারিদিকে কোনো পানি নাই, ঘাস নাই, গাছ নাই, লোক নাই, জনবসতি নাই। এই মাওলা রব্বানা লিয়ুকিমুস সালাহ, তবুও দোয়া করছি মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আমি যাচ্ছি মাওলা চলে, তুমি না বললে আর কোনোদিন আসবো না, কিন্তু ওরা যেন নামাজ পড়ে। হ্যাঁ, এটাকে বলে আল্লাহর হুকুম মেনে নাও। কয়দিন পরে আল্লাহ, কি পরীক্ষাটা কি? আর গল্প শোনা তো আমার বলা আমার লাগেও সহজ, শোনা আপনাদের জন্য সহজ, ঠিক কিনা বলেন না? বাস্তবতাটা, বাস্তবতাটা শুনতে তো সহজই। কয়দিন পরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথম দেখতে দিছিলাম, ধরতে দেই নাই, এরপরে চোখের আড়াল করে দিলাম, দেখতেও দেই নাই, এরপরও তো একটা সান্ত্বনা ছিল, ফুত আমার আমি না দেখি, আমার বিদেশে হইলেও আছে তো। কথা বলেন না? অনেক মা, যেই মাকে সন্তান কষ্ট দেয়, মা থেকে বউ লইয়া সন্তান যখন আলাদা হইয়া যায়, রাগ কইরা কষ্ট দিয়া, বহু মা আছে চোখের পানি ফেলে কান্দে আর বলে, যাক তবু আমার ছেলে ভাইচা তো আছে, সে সুখে থাক, আমি দেখলাম না আর কি, বলে কি না বলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যেন সান্ত্বনা ছিল, আচ্ছা যাক মাওলা, কোলেও নিলাম না, চোখেও দেখলাম না, কিন্তু আছে তো, বিদেশে হইলেও আছে তো। কয়দিন পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম না না, এবার ছেলেটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলামতু, এই মাওলা মেনে নিলাম, কোনো আপত্তি নাই মাওলা। তুমি কি মনে করছো মাওলা আমারে? আমি হারবো না, আমি হারবো না, আমি হারতে আসি নাই,
আমি 1 নম্বর হতে আসছি, অতএব পরীক্ষা আমি দিয়ে